হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো আজকে দেখো মেঘের আকাশটা খুব পরিষ্কার, আর এই যে এখানে দেখো ওখানে আমার মেয়ে চালাক রান্না করছিল, তো ওর বাবা ওকে সাহায্য করছিল। তো সকালবেলায় আজকে মেঘটা খুব পরিষ্কার, সকাল সকাল রোদ উঠেছে। আর দেখো গাছে আজকে একটাও সেরকমভাবে ফুল ফোটেনি, মাত্র 3টে ফুল ফুটেছে। তো দেখো কথায় আছে না, রাকে হরি মারে কে। তো আজকে কথাটা খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, কারণ এর আগের দিন তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমার প্রায় অনেকগুলো টাকা চুরি হয়ে গেছিলো। তো বলতে কি, প্রথমে ভাবছিলাম হারিয়ে গেছিলো, তো এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভাবার পরে ভাবলাম যে হ্যাঁ সত্যি টাকাটা কেউ হয়তো ব্যাগে থেকে বার করে নিয়েছিল। তো দেখো তার জন্য হয়তো টাকাটা যে হয়তো নিয়েছে তার হয়তো ভাবলো যে তার ওই টাকাটাতে হয়তো তার সারা বছর চলে যাবে, কিন্তু তার থেকে বরং আমার ভালো হলো, কারণ তাদের বলতে নেই, তাদের হয়তো সেইভাবেই তারা সংসারটাকে হয়তো চালায়, তাই ওই জন্য অন্যের ব্যাগ থেকে টাকা বার করে নিতে তাদের একটু হাত কাঁপেনি। আর সত্যি কথা বলতে কি, ওই টাকাটা আমার এই মাসের মানে এই ভাদ্র মাসের সম্পূর্ণ বাজার, মেয়ের পড়া, স্কুল মাইনে সব কিছু ছিল ওই টাকাটা। তো ওই টাকাটার অ্যামাউন্টটা এর আগে বলা হয়নি, কারণ ওই টাকাটা আমার ছিল 2950 টাকা। তো ওখানে 3000 টাকা ছিল, 50 টাকা আমি খরচ করেছিলাম। তো তোমাদের সেদিন বলা হয়নি, আর আজকে বললাম। এদিকে দেখো রোজ রোজ তোমাদের দাদাভাই বাজার করে আনে, তো অল্প কিছু বাজার করেই ও বলবে যে 200 টাকা শেষ হয়েছে, 300 টাকা শেষ হয়েছে, এরকম বলে। তো আমার ঠিকঠাক বাজার পছন্দ হয় না, তো ওই জন্য আজকে আমাকে বলেছিল যে তুমি যা যা নেবে তুমি নিয়ে চলে আসবে। তো ওই জন্য আজকে আমি বাজারে গেছিলাম। তো যাওয়াটা ভিডিও করিনি, কারণ আমি রাস্তায় ফোন ঠিকঠাক ধরে যেতে পারি না, আর আমি গেছিলাম সাইকেল চালিয়ে ছেলে মেয়েকে রেখে। তো দেখো কতগুলো বাজার করেছি, ঠিক একদম আমার মনের মতো বাজার করেছি। তো আগামী দিনে আমি আমার মতো আমি রান্না করব, কারণ এই 3-4 দিন থেকে আমি শুধু আলু আর আলুই খেয়ে যাচ্ছি, আর মাছটা যদি কিনে নিই তো মাছটাই খাই। তো সেরকম সবজি খেতে পারি না বলে আজকে দেখো আমি সবজি মোটামুটি ভালোই এনেছি। আর ওই যে কপিটা তোমাদের দেখালাম, ফুলকপিটা, ওটা দাম নিয়েছে 40 টাকা। তো সত্যিই তোমাদের দাদাভাই বলে যে এখনকার সময় মানে বাজারের এত দাম, তো তুমি যাও গিয়ে দেখো, ঠিক এরকম কথাই বলে। তো সত্যি আজকে গিয়ে দেখলাম, তো আলু নিয়েছে 35 টাকা, আর কচুটা নিলেও বেশি দাম, মানে কচুটারই বেশি দাম 40 টাকা। তো আমার আলু, কচু, বেগুন এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ঠিক মানিয়ে মানিয়ে গুছিয়ে। আর এই দেখো এই ব্যাগটা তোমার কিছু মুদিখানার দোকানে বাজার করেছিলাম, তো কিছু কিছু ছিল আর কিছু কিছু নিয়ে এসেছি। তো চলো সেগুলো তোমাদের দেখাবো। আর এটার ভিতরে রেখেছি জিরে গুঁড়ো, এগুলা গুঁড়ো টুড়ো যত রকমের হয় অত রকমের, কারণ সকল সময় ওই ঘর থেকে নিয়ে আনতে পারি না, তো তাই জন্য এখানে নিয়ে এসে রেখেছি। আর এই যে দেখো, তো চলো তোমাদেরকে দেখাই। একটু হাসি খুশি হয়ে গেলাম, কারণ অনেক দিন পর আবার ঘরে বাজার আসলো, তো ওই জন্য, কারণ ঘরে বাজারটা না থাকলে ঠিকঠাক ভালো লাগে না। আর আমি সব কৌটোগুলো যেটা ঢালবো ঠিক সেইগুলো নিয়ে চলে এসেছি। তো দেখে নাও কি কি এনেছি বাজার করতে। আর পাশে থেকে মেয়ে কথা বলছে, তো আমি ওকে বলছি এই দিক দিয়ে আসতে হবে না, ওই দিক দিয়ে আয়। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি, তো এখন আমার স্নান টান সবই হয়ে গেছে। তো ভাবলাম আজকে সকালে কোনো ভিডিও করা হয়নি, তো এখন কিছু ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে। তো দেখতে থাকো আমার ভিডিওটা সম্পূর্ণ। আর হ্যাঁ, যদি ভিডিওটা বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করে কমেন্ট করে পাশে থেকো। তো তোমরা, আমি দেখি আমার ভিডিও অনেকে দেখো, একদম যে দেখো না তা না, আমার বেশি সাবস্ক্রাইবারও নেই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তো ভিডিওটা দেখছো, সেখানে একটা লাইক কমেন্ট করলে কি হয় বলো? একটা লাইক কমেন্টে তো পয়সা লাগে না, তোমরা তো ভিডিওটা দেখছোই, তাই না? তো দেখো আমি এখানে 1 প্যাকেট সোয়াবিন এনেছি, এইগুলো কারণ আমার মেয়ে জানো তো এগুলো কাঁচাই খেয়ে নেয় সোয়াবিনগুলো, তো রান্নার জন্য নিয়েছি। তো এই সোয়াবিনটা আমার ঠিক 2 দিন হবে। তো
কত দাম নিয়েছে সঠিক আমি জানি না, তো ভাবছিলাম এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হবে, সেটাই আমি মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আছে কাঁচা বাদাম। তো কাঁচা বাদামটা রেগুলার সকালবেলায় আমার মেয়ের লাগে, কারণ ওকে কিছু মানে কাজু কিশমিশ বাদাম এগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে খাওয়াই, তো রোজ খায় না, মাঝে মধ্যে। আর আমি দেখো এদিকে একটু টেস্ট করে নিলাম, তো কেমন হয়েছে দেখে। আর আমার মেয়ে বলছে তুমি না ভিডিও করছো, তো তুমি খাচ্ছ কেন? তো আমি বলছি খাবো না তো কী করবো, ঠিক এরকম কিছুই বলছিলাম। আর দেখো দাঁতে এত প্রচণ্ড ব্যথা যে কিছু খেলেই না মনে হচ্ছে যেন টকটক লাগছে। তো মানে কি বলবো, টাকাটা হারিয়ে যাওয়ার পর মানে খুব মনটা খারাপ ছিল আমার। তো মনটা খারাপ থাকলেও তোমাদের দাদাভাই কিছু না বললেও, কারণ কত কষ্টের টাকা বলো। আর এদিকে দেখো ঘুরে ফিরে সেই টাকার কথাই মনে পড়ছে। আর এই দেখো বিস্কুটটা, এই বিস্কুটটা আমি আজকে আনলাম, খেয়েছি অনেক জায়গা, তো আমি বাড়ির জন্য কোনো দিন আনিনি, তো আজকে নিয়ে আসলাম, কারণ তোমাদের দাদাভাই বলেছিল যে বিস্কুটটা চেঞ্জ করবে। আর এই যে নারকেল তেল, এটা আমি ব্যবহার করি। তো এর আগে শর্ট ভিডিওতে দুটো দিদিভাই বলেছিল যে বৌদিভাই তুমি কি নারকেল তেল ইউজ করো, তোমার চুলটা এত ভালো লাগে দেখতে। তো দেখো আমি এই শালিমার নারকেল তেলটাই ব্যবহার করি। তো বিয়ের আগে অন্য কিছু ব্যবহার করতাম। আর সব দিকে দেখো, এই দাঁড়াও তোমাদের দেখাতে পাচ্ছি না, এই যে দেখো, তো এটা হচ্ছে আমুল মানে কাজু বাদাম, সব থেকে ভালো ওই কাজু বাদামটা আমি যতদূর জানি, কারণ সব দোকানে গিয়ে আমি দেখেছি আমাদের এদিকে যে দোকানগুলো হয় সব থেকে ভালো কাজুটা জিজ্ঞাসা করলে ওটাই দেয়। তো এটার দাম নিয়েছে কত নিল যেন, 240 টাকা মতো নিল। তো এই যে বলছিলাম যে মেয়ে খায়, তো দেখো এটাও খায় আমার মেয়ে। তো তোমার 100-150 গ্রাম করে আনি, তো আজকে আমি 250 গ্রাম আনলাম, কারণ এটা তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে কাছে কিছু ছিল না বলে মেয়ে তরকারি কাটছিল, তো মেয়ের ছুরিটাই আমি নিয়ে নিলাম, কারণ দেখো ওটা তো বেশি ধার ছিল না, তবে যা হোক করে কেটে ফেলেছি। তো এবার দেখো এটাকেও আমি টেস্ট করে নেব, তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি দেখছিলাম কোনো পোকা টোকা আছে কিনা, দেখলে তো ঠিক খেয়েই নিলাম, কারণ আমি সব কিছু টেস্ট করি তারপর রাখি, হয়তো সবার এগুলো পছন্দ হয় না। তা ভাই হাসছে, ভাই বলছে কি হচ্ছে খাওয়া আর ফোন দেখা, তো ও তো কোনো রকমই ক্যামেরার সামনে আসে না, তো লুকিয়ে হয়তো 2-1 দিন ওকে দেখিয়েছি, তো মুখটা ঠিকঠাক হয়তো দেখাতে পারিনি। তো ইচ্ছা আছে ভাইয়ের যখন বিয়ে হবে তখন দারুণ দারুণ ব্লগ বানাবো, তো দেখা যাক। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, মানে খোলা নিয়ে আসলে মাঝে মধ্যে 2-1টা খারাপ থাকে, কিন্তু এটা কিন্তু সত্যি করে ভালো। তো দেখো কতটুকু পরিমাণ হলো, কতটা বোঝাই হলো না। তো বন্ধুরা সবগুলো পুরোপুরি ঠিকঠাক করে তুলে নিচ্ছি, কারণ এখন আর ভিডিওটা বেশি বড় করব না, অন্য কাজ আছে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে নিজের পরিবারের যত্ন রেখো, যাতে সবাই হাসি খুশি থাকে, আর সবাই একটু আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, বাই বাই।